নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো মসুর ডালের পুর ভরা শিমের পাকোড়া। এর জন্য প্রথমে একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, নুন, চিনি সব একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এরপর শিমের পুরের জন্য লাগছে মসুর ডাল, যা ২-৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে বাদাম, রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো ও ধনেপাতা। এছাড়া বেসনে দেওয়ার জন্য লাগছে পেঁয়াজ, রসুন এবং ধনেপাতার পেস্ট। শিম ভালো করে ধুয়ে একদিকটা কেটে বীজ বার করে নিয়েছি। আমাদের ডালের পেস্ট রেডি হয়ে গেছে। বেসনে দেওয়ার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, পেঁয়াজ ও রসুনের পেস্ট, নুন, চিনি, বেসন এবং তেল লাগবে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে তাতে শিমগুলো দিয়ে ভাপিয়ে নেব। শিম অল্প সেদ্ধ হয়ে গেলে নামিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এরপর আবার গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। তারপর এতে ডালের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর এতে স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালের পাক রেডি হয়ে গেলে আমরা নামিয়ে নিয়েছি। এরপর বেসন গুলে নিচ্ছি। বেসনের মধ্যে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, রসুন এবং ধনেপাতার পেস্ট ও জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর ডালের পুর ঠান্ডা হয়ে গেলে আমরা আস্তে আস্তে শিমের মধ্যে ভরে নিচ্ছি। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর পুর ভরা শিম বেসনে ভালো করে ডুবিয়ে আমরা ছাঁকা তেলে ভেজে নেব। দুপিঠ লাল লাল করে মুচমুচে ভেজে নিলেই আমাদের শিমের পাকোড়া রেডি হয়ে যাবে। গরম গরম এই পাকোড়া ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করে দেবো। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।